আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নুরাজ এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গরুর লিভার টনিক। তো আজকে আমরা আমাদের প্রত্যেকটা গরুকেই লিভার টনিকের যে ইঞ্জেকশনটা আছে সেই ইঞ্জেকশনটা আমরা পুশ করছি। তো অনেকেই আসলে লিভার টনিকের লিকুইডটা যেটা আছে সেই লিকুইডটা ব্যবহার করে, অনেকে ইঞ্জেকশন ব্যবহার করে। তো আমি আসলে আগে লিকুইডটাই ব্যবহার করতাম। তো এখন আপাতত আমরা এই সিজনে আমাদের প্রত্যেকটা গরুকে আমরা যে ইঞ্জেকশনটা আছে হ্যাপাবিটা যে ইঞ্জেকশনটা লিভার টনিকের, সেই ইঞ্জেকশনটাও কিন্তু খুব ভালো একটা কার্যকারী। তো আমরা এইবার চিন্তা করেছি যে আমাদের প্রত্যেকটা গরুকেই আমরা হ্যাপাবিটা যে ইঞ্জেকশনটা আছে সেই ইঞ্জেকশনটাই আমরা এই সিজনে ব্যবহার করব। আর প্রত্যেকটা গরুর ক্ষেত্রে যদি আমি একটু বলে দিই যে আমরা কতটুক করে দিব, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা গরুকে 30 ml করে ব্যবহার করছি। তো আমরা 3 দিনে 30 ml ব্যবহার করব। প্রথম দিন 10 ml দিয়েছি, দ্বিতীয় দিন আজকে হচ্ছে দ্বিতীয় ডোজ, আজকেও আমরা 10 ml ব্যবহার করছি এবং আগামীকালকেও আমরা 10 ml করে প্রত্যেকটা গরুকেই দিয়ে দিব। আর সবার উদ্দেশ্য করে বলছি, আসলে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাইয়া আপনার ডাক্তারকে দিয়ে কেন ইঞ্জেকশন দেন না, বা এই বিষয়টা নিয়ে অনেকে আসলে প্রশ্ন করেন। দেখেন ভাই, আসলে আমরা হচ্ছে একেবারে ছোট ক্ষুদ্র খামারি বলতে পারেন, যে 8-10টা গরু লালন পালন করে থাকি প্রতি বছর। তো একেবারে ক্ষুদ্র খামারি আমাদের খামারে যদি আসলে একটা ডাক্তার ভিজিট করে আসে তখন প্রায় 500 থেকে 1000 টাকার প্রয়োজন হয়। তো আমরা যদি আসলে প্রত্যেকবার একটা ডাক্তারকে 500-1000 টাকা এরকম করে দিতে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের যে 4 মাস 5 মাসের যে একটা প্রজেক্ট থাকে সেই প্রজেক্টেই কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ডাক্তারের পিছনেই কিন্তু আমাদের চলে যাবে। সেজন্য আমি আসলে সবাইকে উদ্দেশ্য করে বলবো, যারা আসলে 4টা-5টা গরু লালন পালন করে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে নিজে নিজে যেন ইঞ্জেকশনটা দেওয়ার জন্য, বিশেষ করে কৃমির যে ইঞ্জেকশনটা আছে সেটা আসলে কিছুদিন পর 3 মাস পর পরে আসলে গরুগুলোকে দিতে হয়। সেই ইঞ্জেকশনটা যদি আপনারা নিজেরাই দিতে পারেন সেক্ষেত্রে আসলে নিজের গরু অনেক ভালো হয়। আর ডাক্তার অনেক সময় দেখা যায় যে কৃমির যে ইঞ্জেকশনটা দিয়ে দেয় তখন কিন্তু মাংসে চলে গেলে কিন্তু ওই জায়গাটা কিন্তু ফুলে যায়। তো আমরা আসলে আমাদের প্রত্যেকটা গরুকেই আমি নিজে হাতে ইঞ্জেকশন দিয়ে থাকি। তো এটা হচ্ছে আমাদের একেবারে লাস্ট গরুটা, যেটাকে আমরা আজকে এই গরুটাকেও আমরা হ্যাপাবিটা যে ইঞ্জেকশনটা আছে সেই ইঞ্জেকশনটা ব্যবহার করছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় ডোজ, ইনশাল্লাহ আগামীকালকেও আরেকটা ডোজ আসবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।